তা আমার অত্যন্ত আসলে দুঃখ এবং খারাপ লাগতেছে। দীর্ঘ 17 বছর আমি এই বিএনপির কর্মী হিসাবে কাজ করে কি পেয়েছি? কিছুই পাইনি। আজ আজ দেখা যাচ্ছে আমি যে ক্যান্সার রোগে আক্রান্ত, একজন নেতাকর্মীও আমাকে দেখতে আসেননি। সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী, উনি আমাকে অনেকবার দেখেছেন, সহযোগিতাও করেছেন। আসলে ওনার মতো মানুষই হয় না। উনি একজন উদার মনের মানুষ। ওনার মতো মানুষের এই শহরে প্রয়োজন রয়েছে, ওনার মতো যোগ্য নেতার প্রয়োজন রয়েছে। এই বলে আমি প্রিয় দেশবাসীর কাছে আমার এই বিষয়টি অবগত করলাম। আপনারা দীর্ঘ 7 মাস থেকে আমি ক্যান্সার রোগে আক্রান্ত। বিএনপির কোনো নেতাকর্মী আমাকে দেখতে যাননি এই সিলেট শহরে। বিএনপির কর্মী হিসাবে কাজ করতে গিয়েই আমার উপরে মামলা হয়েছে, পলিটিক্যাল মামলা হয়েছে, বোমা বিস্ফোরক মামলা হয়েছে, মার্ডার মামলা হয়েছে, খুন গুমের মামলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা কর্মী হিসাবে কাজ করতে গিয়ে আমাদের উপরে এই নির্যাতন, এই মামলা, এই হামলা। আমি তো বলেছি 21 জুলাই 2018 সালে আমি সহ সুমন ভাই, আমরা 2 জনকে গুম করা হয়েছে। গুম করে পুলিশ কমিশনারের কার্যালয়ে 4 তলাতে আমাদের বন্দি করে রাখা হয়েছে অন্ধকার রুমে। একদিন আমাদেরকে নির্যাতন করা হয়েছে। সিলেট শহরের নেতাকর্মীরা, মেয়র আরিফুল হক চৌধুরী ওনার নেতৃত্বে সিলেট শহরের সবাই গিয়ে আমাদেরকে পুলিশ উপর কমিশনারের কার্যালয়ে ঘেরাও করে আমাদেরকে উদ্ধার করা হয়েছে। বর্তমান অবস্থায় দেখেন, আমি দেখাইতেছি আমার বাইপাস হয়েছে, পেটের মধ্যে অপারেশন। এই যে দেখেন আমার পেটের মধ্যে অপারেশন আছে, বাইপাস হয়েছে। আমার বাইপাস হয়েছে। ইন্ডিয়াতে আমি আগামী পরশুদিন ইন্ডিয়াতে যাব আবার। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমি দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি। উনি যেন আমার এই বিষয়টা দেখেন, আর উনি যেন এই বিষয়টা দেখেন, আমার এই বিষয়টা। আমি তো দীর্ঘ 17 বছর থেকে এই নির্যাতিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিএনপির নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আপনাদের অবগতির জন্য আমি একটি কথা বলতে চাই। আমার বাবা দীর্ঘ 17 বছর থেকে বিএনপির কর্মী হিসাবে কাজ করে আসছেন, কিন্তু আমার বাবা দীর্ঘ 7 মাস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা করছেন। ওনার ক্যান্সার রোগে আক্রান্ত তিনি, কিন্তু বিএনপির একজন নেতাকর্মী আমার বাবাকে দেখতে আসেননি, শুধু আরিফুল হক চৌধুরী ছাড়া। তিনি হচ্ছেন আমাদের এই সিলেটের গর্ব, তিনি আমাদের সিলেটের একজন মহান নাগরিক। তাই আমি একটি কথা বলতে চাই। আমার বাবা রাতে আমার ঘুমানোর সময় আমার সাথে গল্প করতেন যে, দেখেছো আমি দীর্ঘ 17 বছর থেকে বিএনপির কর্মী হিসাবে কাজ করে আসছি, কিন্তু আমাকে বিএনপির কোনো নেতাকর্মী দেখতে আসেননি। আমি বলতাম, তুমি চিন্তা করো না, অবশ্যই তারা একদিন তোমাকে দেখতে আসবেন। আমার বাবা বিএনপির কর্মী হিসাবে কাজ করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এবং আমার বাবার উপরে চলমান 9টি মামলা রয়েছে। এবং 2018 সালে 17 জুলাই 21 জুন আমার বাবার কাছ থেকে তো শুনেছেনই, আমার বাবা এবং আমার চাচু সুমন আহমদ, তিনিও নির্যাতনের শিকার হয়েছেন উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে। ওনাদের উপর একদিন অনেক নির্যাতন হয়েছে, এবং আমার বাবা আমাকে এইগুলা বলতেন যে, আমি অনেক কষ্ট করেছি, তোমরা লেখাপড়া করে অনেক বড় হয়ে আমাদের সিলেটের মুখ উজ্জ্বল করবে এবং আমার মুখ উজ্জ্বল করবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা সবাই জানেন আমার বাবা দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। আপনারা আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমি আমার বাবার জন্য দোয়া প্রার্থী।